আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ও ডিআইজি নুরুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা, রাজসাক্ষী খালাস। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামাতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। কাল ঘোষণা করা হবে বিএনপি নির্বাচনী ইশতেহার। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের প্রধান তারেক রহমান। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। টান টান উত্তেজনায় রাজধানী সহ সারা দেশে চলছে প্রচার প্রচারণা। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড, সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি সহ 7 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে 7 বছর কারাদণ্ড দিয়ে বহুল আলোচিত আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে ক্ষমা করে দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। 24 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন সাভারের আশুলিয়ার দৃশ্য এটি। গুলি করে হত্যার পরও পুলিশের ক্রোধ ও জিজ্ঞাসার আগুনে পুড়ে খাক হয় তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ বুস্তামি, আবুল হোসেন, ওমর ফারুক সহ 6টি তরুণ প্রাণ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে গত বছর 21 আগস্ট পৈশাচিক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 20 জানুয়ারি শেষ হওয়া সেই বিচারের রায় ঘোষণা হল বৃহস্পতিবার। রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড